নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা আসতেই একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে। বেশ কিছুক্ষণ মাইক হাতে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে। যদিও তার মধ্যেই একের পর এক পদক্ষেপের কথা বলেন মমতা। স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে। রোগী কল্যাণ সমিতি ভাঙছে আরজি করেও। আরও একবার বললেন, যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এসেছেন প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। মাত্র 1 মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব বলে অ্যাকশন নেওয়ার কথাও জানান মমতা। দ্বিতীয় মিলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি। আমরা আমরাই চাইছি, আমরাই তো বলছি সমাধান চাইছি। আপনি বলুন না, এখানে রোজ জল বৃষ্টিতে এত বর্ষায় কাটতে কার ভালো লাগছে? আমরা তো এটার জন্য প্রস্তুত, আমরা তো এগুলো করে আসি, আমরা ডাক্তারিটাই করতে চাই, আমরা তো কাজেই ফিরতে চাই। সেটাই তো আমাদের জায়গা। আমরা সার্জন যারা সার্জারি করতে পারছি না 1.5 মাস ধরে, তাহলে শিখতে পারছি না। লাইভ স্ট্রিমিংটা হবে কি? ফলে দেখুন, এটা বলছি আমরা কাজেই ফিরতে চাই। ফলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না, সিটি বিনিয়োগ বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, হেলথ সেক্রেটারি তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সন্দীপ ঘোষের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না। আরজি কর মেডিকেল কলেজের মুখে যে ঘটনাগুলো ঘটে চলেছে, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো। তাহলে এটা কারা করে? মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার? এটা তো ক্রিমিনাল। তাহলে এই ক্রিমিনালদেরকে, এই যে চক্র চলতো, এই চক্রে আর কারা আছে? এটাকে বের হবেন আপনারা কি চান না? এটা বের হোক। তাহলে এই কথাগুলো যে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে তো সেটা তো শুনতে চাই, এবং এই শোনাটা সব পক্ষ শুনুক, এটাই আমরা চাই। এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে, সমাধানটা ওনারাই দেয়, কোনো অসুবিধা নেই। আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।